আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকে 5 ডিসেম্বর। আমি এখানে কিছু আয়োজন করছি। 5 ডিসেম্বর ওদের আব্বু না ফেরার দেশে চলে গিয়েছে। আজকে 6 বছর, 5 বছর যে 6 বছর চলছে। তো প্রতি বছরে আমি মোরগ পোলাও তেহারি এগুলি করা হয়। তো ওনার পছন্দের খাবার করা হচ্ছে আজকে। উনি খুব পছন্দ করতো একটা ভেজিটেবল নিরামিষ। এখানে বাঁধাকপি, ফুলকপি, বেগুন, এখানে শসা, সালাদ, উনি টমেটো সালাদটা খুব পছন্দ করতেন। কাঁচা টমেটো, শালগম, ধনে পাতা, পেঁয়াজকলি, এখানে পেঁয়াজকলি নেওয়া হয়েছে। লেবু সালাদের জন্য কাঁচামরিচ, এখানে বগুড়ার আলু নেওয়া হয়েছে। বিফ কারি করব। এখানে বগুড়ার আলু নেওয়া হয়েছে 2 কেজি, নতুন আলু 1 কেজি। এখানে বুটের ডাল নেওয়া হয়েছে 1.5 কেজি বিফ কারিটা করার জন্য। তো তোমরা পাশে থেকে আশা করি আমি সব তৈরি করে তারপরে ফিরে আসব। এখানে কিছু ময় মশলা আছে। ওনার পছন্দেরই সব কিছু করা হচ্ছে। মিষ্টি উনি মনসুর পছন্দ করতো। তো আমার ছেলে বউ অনেক দূরে কোথায় জানি দোকানটা, ওখান থেকে যে মনসুর আনলো, মনসুরটা ওনার একটা ফেভারিট মিষ্টি ছিল। তাই মসজিদে মিলাদ দেওয়া হচ্ছে। ইনশাল্লাহ কিছু নিডি পার্সেন্টরা খাওয়া দাওয়া করবে, তাদের জন্য এই আয়োজন। আমরাও ঘরে খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ। ভাতের চাল একদম চিকন মিনিকেটটা নেওয়া হয়েছে। ভাতের চাল 7 কেজি নেওয়া হয়েছে। সবাই খাবে। 15 জনের মতো আমি অসহায় পার্সেন্ট থেকে খাওয়াবো। আল্লাহর জন্য কবুল করে, তোমরাও দোয়া করবে ওনার জন্য। আল্লাহর জন্য, উনি খুব ভালো মানুষ ছিলেন। আল্লাহর জন্য ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, আমিন। ঠিক আছে, আমি মেন কাজে চলে যাচ্ছি, পাশে থেকো তোমরা। এই যে পাতিলটা দেখছো, এই পাতিলটা, এটা আমার বড় ভাইয়ের মেয়ে সুমি, ও আমেরিকায় থাকে। তো ওর আব্বু, তো বড় ভাই 3 বছর হয়েছে মারা গেছে। উনি শখ করে এগুলি কেনাকাটা করতো। তো খুব সুন্দর পাতিলটা। তো আমার বড় ভাইয়ের মেয়ে দিয়ে বললো তোমার রেসিপির কাজে লাগিও। তা আমি আজকে এটা বের করছি। তোমার আব্বু জন্য যে খাওয়ার আয়োজন করেছি, ওখানে ভাত রান্না করবো। এখানে 2 কেজি হয়ে যাবে। খুব সুন্দর ইন্ডিয়ান স্টিলের পাতিল, খুব দামি এগুলি। এক একটা 3,500 টাকা করে, তার চেয়ে বেশি হতে পারে। আমি একবার দুবাই মার্কেটে দাম করেছিলাম। দেখো খুব ওজন আর খুব সুন্দর পাতিলটা। এটা আমার বড় ভাইয়ের মেয়ে সুমি, গত মাসে গিয়েছিলাম, 2 মাস আগে। তো বললো ফুপ্পো তুমি এটার মধ্যে রেসিপির কিছু রান্না টান্না করো, বেশি ভাত টাত রান্না করো। তো আমি আজকে চিন্তা করলাম ভাত যখন খাওয়াচ্ছি আমি সবাইকে, মসজিদও খাওয়াবো ইনশাল্লাহ। এটা বলতে নেই, মসজিদের নামটা বারে নিতে নেই, তারপর নিয়ে নিলাম। তো ওটার মধ্যে আমি ভাত রান্না করব। ঠিক আছে, ভাত চড়িয়ে তোমাদের কাছে চলে আসবো। সব কাটাকাটি করে রেডি করে নিয়েছি। বেগুনটা কাটি নেই, বেগুনটা কালো হয়ে যাবে। কাঁচা টমেটো, পাকা টমেটো, ফুলকপি, পেঁয়াজকলি, বাঁধাকপি সব কাটা। এই যে বিফটা ফ্রিজ থেকে বের করে রেখেছি। চালটা দিয়েছি, ময় মশলা রেডি করা, ডালটা, পাতিলটা চড়িয়েছি। এখানে 2 কেজি ভাত রান্না করব। 2 কেজি ভাত রান্না করবো ইনশাল্লাহ। ওনার পছন্দ মতো, উনি বেঁচে থাকতে এইসব খাওয়াই পছন্দ করতো, বলতো
এই ভেজিটেবিলটা রান্না করো, তোমার হাতে খেতে ভালো লাগে, রান্না করতাম। উনি খাসির পায়া নেহারি খেতে খুব পছন্দ করতো। কোনো সময় বাসায় বানিয়ে দেওয়া হতো, কোনো সময় হোটেল থেকে এনে খাওয়া হতো। যাই হোক, আমরা যেটাই পছন্দ করতাম উনিও, আমরা ইলিশ মাছ ওনার ফেভারেট, কই মাছ খেতাম, উনিও খেত। আমাদের যেটা পছন্দ উনি ওটা পছন্দ করতো। আবার কিছু কিছু জিনিস খাওয়া উনি পছন্দ করতো, আমরা করতাম না, কিন্তু ওনাকে করে দেওয়া হতো। যেমন খাসির পায়া উনি খুব ফেভারিট একটা খাওয়া। ওই পুরান ঢাকায় বাবু বাজারে হোটেল আছে, ওখানে উনি খেত। যাই হোক, উনি নেই, অনেক কিছু স্মৃতি মনে পড়ে। এখানে আদা, এখানে রসুন, আদা ফেটে নেওয়া হয়েছে 1 কেজি, ঘরে কিছু লাগবে। এখানে 1 কেজি রসুন, তেল, সব কিছু রেডি করে নেওয়া হয়েছে। এখন একটা একটা করে চড়িয়ে দিব। এখানে আমি 2 কেজি ভাত চড়িয়ে দিলাম ইনশাল্লাহ। এখানে 2 কেজি ভাত হবে অনেকগুলো, 2 কেজি 2 কেজি করে রান্না হচ্ছে। আমার ভাইয়ের মেয়ে সুমি নতুন পাতিলটা দিয়েছে, ওটা আজকে ওপেন করলাম বিসমিল্লাহ করে। খুব সুন্দর পাতিলটা, খুব ভারী, খুব সুন্দর। এই যে বিফ কারিতে বুটের ডালটা দিব। বুটের ডালটা আমি হলুদ দিয়ে লবণ দিয়ে সিদ্ধ দিয়েছি, অলমোস্ট আমার এটা সিদ্ধ হয়ে গেছে। পেঁয়াজ এখানে আমি 1 কেজি দিয়েছি, 1 কেজি পেঁয়াজ হবে এখানে। গোস্তের মধ্যে আমি রসুন দিয়ে মেখে নিচ্ছি। রসুন এখানে আমি 1 কেজি নিয়েছি, 1 কেজির থেকে এখানে ½ কিলো দিয়ে দিলাম, কেন রসুনটা দিলে খাওয়াটা খুব টেস্ট হয়। আদাটা দিয়ে দিব আমি 250। আর সব কিছু দিয়ে আমি মেখে একটু ম্যারিনেট করে রাখবো। হলুদ মরিচও দিয়ে দিচ্ছি, লবণটা টেস্ট বুঝে এখানে আমি যতটুকু দেওয়া দিয়ে দিলাম, পরে লাগলে আবার দেওয়া যাবে। বিফ কারির ঝালটা একটু দিলে ভালো লাগে। ভরা ভরা 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ দিয়ে দিলাম ভরা ভরা। হলুদের গুঁড়ো, এখানে এখন আমি ধনার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, ভরা ভরা 1 টেবিল চামচ। এখানে আমি জিরার গুঁড়োটা দিয়ে দিলাম, ভরা ভরা 1 টেবিল চামচ। সব কিছু দিয়ে আমি এখানে মিক্স করে নিচ্ছি। কিছু নিয়ে কিছুক্ষণ আমি এটা ম্যারিনেট করে রাখবো। পেঁয়াজটা ব্রাউন কালার হবে, তারপরে আমি বিফটা দিয়ে দিব। এখানে ভাতটাও হচ্ছে। এখানে গরম মশলা, তেজপাতা, কালো গোলমরিচ, এলাচি, দারচিনি সব কিছু দিতে হবে। এখনও দেইনি, দিয়ে দিব, তোমরা ওসব দিয়ে দিবে। 8-10টা এলাচি দিবে, 2-3টা এই সাইজের দারচিনি দিবে, এলাচি দিবে, লং দিবে, ব্ল্যাক পেপার দিবে, তেজপাতা দিবে।